না, এক রাজ্যে এক রাজা ছিল, খুব ধর্মপরায়ণ রাজা ছিল। একদিন কি হয়েছে, সেই রাজমহলে একজন সাধু গিয়েছে। এবার রাজন সে সাধুর এমন সেবা করেছে যে সাধু প্রসন্ন হয়ে গেল এবং সাধু বললেন যে, হে রাজন, আপনি আমার এমন সেবা করেছেন, আমি প্রসন্ন হয়ে গিয়েছি, তাই আমি আপনাকে কিছু উপহার দিতে চাই। এই বলে সাধু এক ফল বের করলেন এবং সেই ফলটাকে দিয়ে বললেন, শোনো, শুনুন রাজন, এই ফলটা যদি আপনি খান তাহলে আপনার রূপ যৌবন ধরে রাখবে, জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না। তো আপনি যেন এই ফলটা সেবা করবেন। বলে ঠিক আছে। এই বলে সাধু ওখান থেকে প্রস্থান করলেন। এখন রাজন সেই ফলটাকে নিয়ে চিন্তা করছে, সাধু তোমাকে ফলটা দিয়ে গেল আর বলে গেল এই ফলটা খেলে নাকি রূপ যৌবন ধরে রাখবে, জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না। তো আমি তো সব থেকে ভালোবাসি রানীমাকে, কারণ রানীমা ভালো থাকলে আমি ভালো থাকবো। এই বলে রাজন সে ফলটা রানীমাকে দিয়ে বললেন, শোনো, এই ফলটা আমাকে একজন সাধু দিয়ে গিয়েছে এবং এই ফলটা খেলে রূপ যৌবন ধরে রাখবে, জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না। তো তুমি যেন এই ফলটা সেবা করো। তখন রানীমা বলছে, ঠিক আছে, আমাকে ফলটা দিন, আমি কালকে সকালে স্নান টান করে সেবা করব। বলে ঠিক আছে। বলে রাজার ওখান থেকে প্রস্থান করলেন। এখন রানী সে ফলটাকে নিয়ে চিন্তা করছে, আমি তো সব থেকে ভালোবাসি মন্ত্রীকে, মন্ত্রী ভালো থাকলে আমি ভালো থাকবো। এই বলে রানীমা সেই ফলটা মন্ত্রীকে দিয়ে গেলেন এবং বললেন, শুনুন, এই ফলটা আমাকে একজন সাধু দিয়ে গিয়েছে, এই ফলটা একজন সাধু দিয়ে গিয়েছে এবং বলে গিয়েছে এই ফলটা খেলে রূপ যৌবন ধরে রাখবে, জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না, কোনোদিনও রোগ ব্যাধি। তো আপনি যেন এই ফলটা সেবা করেন। ঠিক আছে। রানীমা ওখান থেকে প্রস্থান করলেন। এখন মন্ত্রী মশাই সে ফলটাকে নিয়ে চিন্তা করছে, আমি তো সব থেকে ভালোবাসি বেশ্যাকে। মন্ত্রী মশাই একজন বেশ্যার সঙ্গ করত, তাই মন্ত্রী মশাই সে ফলটাকে নিয়ে চিন্তা করছে, আমি তো সব থেকে ভালোবাসি বেশ্যাকে, বেশ্যা ভালো থাকলে আমি ভালো থাকবো। রানীমা আমাকে বলে গেল যে ফলটা খেলে নাকি রূপ যৌবন ধরে রাখবে, জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না, এই ফলটা আমি বেশ্যাকে দিয়ে দিই। এই বলে মন্ত্রী মশাই বেশ্যাকে দিয়ে বললেন, শোনো, এই ফলটা তুমি সেবা করবে। কেন? এই ফলটা একজন সাধু দিয়ে গিয়েছে, এই ফলটা খেলে রূপ যৌবন ধরে রাখবে, জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না, তো তুমি যেন এই ফলটা সেবা করো। বেশ্যা বলছে ঠিক আছে। এই বলে মন্ত্রী মশাই সেখান থেকে প্রস্থান করলেন। এখন বেশ্যা সেই ফলটাকে নিয়ে চিন্তা করছে, আমি এই ফলটা কি করি। হ্যাঁ, এই ফলটা বরঞ্চ আমি আমাদের রাজ্যের রাজাকে দিই, কারণ রাজা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, তাই বরঞ্চ এই ফলটা রাজাকে দিই। এই বলে বেশ্যা সে ফলটা রাজাকে দিলেন এবং বললেন, এই ফলটা একজন সাধু দিয়ে গিয়েছে আর বলে গিয়েছে এই ফলটা খেলে রূপ যৌবন ধরে রাখবে, জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না। রাজন বলছে, তুমি ফলটা কোথায় পেলে? বেশ্যা বলছে, রাজন, আপনি যদি আমাকে অভয় দেন আমি বলতে পারি। বলে হ্যাঁ, নিশ্চিন্তে বল। বেশ্যা বললেন, এই ফলটা আমাকে মন্ত্রী মশাই দিয়েছে। কি? মন্ত্রী মশাই দিয়েছে? এই মন্ত্রীকে ডেকে নিয়ে এসো। মন্ত্রীকে ডেকে নিয়ে আসা হয়েছে। মন্ত্রী মশাইকে বলেছে, তুমি যে ফলটা বেশ্যাকে দিয়েছো, ফলটা তুমি কোথায় পেলে? মন্ত্রী মশাই বললেন, রাজন, আপনি যদি অভয় দেন আমি বলতে পারি। রাজন বললেন, তুমি নিশ্চিন্তে বলো। মন্ত্রী মশাই বললেন, এই ফলটা আমাকে রানীমা দিয়েছে। কি? রানীমা দিয়েছে? যাকে আমি এত ভালোবেসে আপন ভেবে যাকে ফলটা আমি তাকে দান করলাম যাতে সে ভালো থাকে, আরে ফলটা নাকি
সে মন্ত্রীকে দিয়ে দিয়েছে। না না, এই জগতে আর আমার কেউ আপন নয়। এই বলে সেদিন থেকে রাধার মনে বৈরাগ্য জন্ম নিল এবং সেদিন থেকে রাধন সেই রাজ্য ত্যাগ করে দিলেন এবং দিব্য ভগবানের নাম সংকীর্তন করতে বেরিয়ে পড়লেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তার মা, এই জগতে কেউ কারণ, এই জগতে কেউ কারণ, তাই আপন বলতে যদি কেউ থাকে সত্যি ভগবান শ্রীহরি। তাই আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন সর্বধর্মান পরিত্যাগ মামেকম শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। তাই আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে। মনটাকে আমাদের গোবিন্দের চরণে নিবেদন করতে হবে, এই মনটাকে আমাদের গোবিন্দের চরণে দিতে হবে। কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। তোর মনটা মান, আর আমার কিচ্ছু চাই না। না চাই বাড়ি, না চাই টাকা, না চাই সম্পত্তি, না চাই গাড়ি, না চাই বাড়ি, কিচ্ছু চাই না, কিচ্ছু। তো শুধু মনটা আমাদের, তাই মনটাকে আমাদের গোবিন্দের চরণে দিতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু, আমি অতি অধম, আমি অতি পাপী, আমি না জানি তোমার সাধন, না জানি তোমার ভজন, কৃপা করে অধম পাপকে তোমার চরণে ঠাঁই দিও প্রভু। এই চিত্তটাকে নির্মল করে সমস্ত পাপকে খণ্ডন করে তোমার চরণে ঠাঁই দিও। তো ভগবান তোমার পরম করুণাময় মা, তিনি নিশ্চয়ই আমাদের এই চিত্তটাকে নির্মল করে সমস্ত পাপকে খণ্ডন করে তার চরণে ঠাঁই দেবে।